নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। কাটা রাত নটা মানে নিউজরুম লাইভের শুরুতেই নজর ভবানীপুরে। এবার ভবানীপুরে কি স্লোগান? উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। প্রতিপক্ষের প্রচারে গুরুত্ব নয়, ডোর টু ডোর প্রচারে জোর। রণকৌশল বৈঠকে সিদ্ধান্ত তৃণমূলের। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে নিজের অফিসে বৃহস্পতিবার রণকৌশল বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের একাধিক কাউন্সিলররা। তৃণমূল নেত্রীর নির্বাচনী কেন্দ্রে কিভাবে প্রচারে ঝড় তুলতে হবে সেটাই ছকে ফেলা হয়েছে এই বৈঠকে। ঠিক হয়েছে নয়া স্লোগান। এবার ভবানীপুরে তৃণমূলের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। তৃণমূলের দুর্গ ভবানীপুর, সেখানে জোর দেওয়া হচ্ছে ডোর টু ডোর প্রচারে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবানীপুরের প্রতিটি বহুতলে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং মিছিল করবেন। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হারান। 21-এ মমতা জেতেন 58,835 ভোটে। 24-এর লোকসভা ভোটে ভবানীপুরে তৃণমূল লিড নেয় 8,297 ভোটের। 28শে ফেব্রুয়ারি কমিশনের প্রথম ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গিয়েছে 47,129 জন ভোটারের নাম। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ বিরোধী দলনেতা একে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তাদের টার্গেট ভবানীপুরে জয়ের মার্জিন 21-এর থেকেও বাড়ানো। গোটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। আর এই ঘরের মেয়ে স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের 2026-এ ভবানীপুর কেন্দ্রিক প্রচারে জোর দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা 2021-এর উপনির্বাচনে যে ব্যবধান বিরোধী প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই 58,000 ভোটের ব্যবধানকে ছাপিয়ে গিয়ে যেন 60,000-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে। সেই রণকৌশল নিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভবানীপুর জুড়ে প্রচার করার সিদ্ধান্ত নিল। ক্যামেরা রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করে দিয়েছেন। আর প্রথম দিনেই সুর সপ্তমে। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রথম জনসংযোগ। সেখান থেকে বিজেপির অফিস। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান বিজেপির কর্মী সমর্থকরা। বিলি করা হয় মিষ্টি।
এরপর বিজেপির অফিসে কর্মী সভা, সেখান থেকে বেরিয়ে দেওয়াল লিখন। এরপর ফের জনসংযোগ। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। হাঁটতে হাঁটতে এদিন ভবানীপুর থানাতেও যান শুভেন্দু অধিকারী। না, পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। নিউজ 18 বাংলা। বিজেপির হেভিওয়েট সেকেন্ড লিস্ট, 26-এর দ্বিতীয় প্রার্থী তালিকা বিজেপির। দ্বিতীয় প্রার্থী তালিকায় 111 জনের নাম ঘোষণা। বিজেপির তালিকায় একাধিক হেভিওয়েট প্রার্থী। লড়াইয়ে অর্জুন, তাপস, রূপা, নিশীথ, দিব্যেন্দু। খড়গপুর সদরের বদলে হাওড়া শ্যামপুরে হিরণ। হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী, সন্দেশখালীর রেখা পাত্র। বিজেপির প্রার্থী পাপিয়া, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তরুণ জ্যোতি, কাশীপুর বেলগাছিয়া থেকে লড়ছেন রিতেশ তিওয়ারি। মানিকতলায় যেরকম প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপস রায়, বিপরীতে তৃণমূলের শ্রেয়া পাণ্ডে। রেখা পাত্র, তাকে সন্দেশখালী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার যে তালিকা আপনাদের সামনে আমরা রাখছি, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় সব হেভিওয়েট। কৌস্তব বাগচি, ব্যারাকপুর, দিব্যেন্দু অধিকারী এগরা। রূপা গঙ্গোপাধ্যায় লড়ছেন সোনারপুর দক্ষিণ থেকে, বিপরীতে রয়েছেন তৃণমূলের লাভলি মৈত্র। হিরণ চট্টোপাধ্যায়ের আসন বদল, খড়গপুর সদর থেকে তাকে সরিয়ে আনা হয়েছে হাওড়া শ্যামপুরে। তরুণ জ্যোতি তিওয়ারি রাজারহাট গোপালপুর থেকে লড়াই করছেন। এন্টালি থেকে লড়ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। রাজেশ কুমার, আইপিএস রাজেশ কুমার লড়ছেন জগদ্দল থেকে। বালিগঞ্জ আসন থেকে বিজেপি প্রার্থী করেছে শতরূপাকে। অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর থেকে তিনি লড়াই করছেন। সুব্রত ঠাকুর গাইঘাটা। আমি প্রথমেই ধন্যবাদ দেব সব থেকে বড় যে দল, যার নাম ভারতীয় জনতা পার্টি, আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এবং আমি আপ্রাণ চেষ্টা করব সেই বিশ্বাস, সেই আস্থার মর্যাদা রাখতে। এবং খুশি তো নিশ্চয়ই। আমি টলিগঞ্জে থাকি, টলিগঞ্জে মানুষের জন্য লড়াই করব, তাদের হয়ে আমি কথা বলবো, 1 লক্ষ লক্ষ মানুষের মুখপাত্র হব আমি। এই ভাবনাটাই তো খুব সুখের, খুব আনন্দের। তাদের শুধু একটাই কথা বলবো, বিকাশ বাবুকে, কান্তি যে ঠুকে একটাই কথা বলবো, অনেক লড়াই আপনারা লড়েছেন, কিন্তু এই লড়াইটা শুধুমাত্র মতাদর্শের লড়াই না। এই লড়াই যাতে আর হিন্দু বাঙালি যাদবপুরের মানুষকে উদ্বাস্তু হতে না হয়, এই লড়াই তার লড়াই। এই লড়াই ভারতীয় জনতা পার্টি জিতবে। পুরুলিয়ার জয়পুরে বিজেপি কুর্মী কৌশল। কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে সমর্থন। বিজেপির তালিকায় জয়পুরে বিশ্বজিৎ মাহাতো। কুর্মী মন পেতেই অজিত মাহাতোর ছেলেকে সমর্থন। বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশের পর জল্পনা। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, বারবার প্রশ্নটা ঠিক যে জায়গায় আসছে যে কেন ডিরেক্টলি প্রার্থী করছেন না, কেন করলেন না, কেন শুধুমাত্র সমর্থন? দেখো রুমেলা, একেবারেই বিজেপির এটা মাস্টার স্ট্রোক। তার কারণ 2021-এর নির্বাচনে বিজেপির যে উত্থান হয়েছিল, সেই উত্থানকে ধরে রাখতেই বিজেপির কৌশল। এবং আমরা যেটা দেখেছি, গত লোকসভা নির্বাচনে বিজেপি অনেকটাই পিছিয়ে আছে এবং সেই
আসনগুলো ধরে রাখার জন্যই একটা কৌশল নিয়েছে এবং একেবারেই মাস্টার স্ট্রোক বলা যেতে পারে কর্মীদের একেবারেই মন পেতেই এই সিদ্ধান্ত এবং একেবারেই মুখ্য উপদেষ্টা কর্মী আন্দোলনের অজিত মাহাতোর ছেলেকেই প্রার্থী করা হয়েছে জয়পুর বিধানসভা কেন্দ্রে এবং এই বিধানসভা কেন্দ্রে 34% প্রায় কর্মীদের ভোট রয়েছে এবং একই সাথে একেবারেই যেমন বিভিন্ন বিধানসভা কেন্দ্র তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন বলরামপুর রয়েছে, একেবারে বাগমুন্ডি রয়েছে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কর্মীদের ভোট একটা ফ্যাক্টর এবং এটাকেই সামনে রেখেই বিজেপির একেবারে মাস্টার স্ট্রোক। এবং একেবারে আমরা যদি জানতে পেরেছি বিজেপির বিশ্বজিৎ মাহাতো কে যে প্রার্থী করেছে এই প্রার্থীর উদ্দেশ্য একেবারেই রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে যে একেবারে কর্মীদের পাশে পেতেই বিজেপি এই কৌশল নিয়েছে এবং পাশাপাশি একটা প্রশ্ন উঠছে যে কর্মী আন্দোলন যে কারণে এতদিন কর্মীরা আন্দোলন করে এসছে একটি দাবিতে সেই আন্দোলনের কি হবে এবং এই আন্দোলন ছেড়ে যাবে কিনা বা এই বাকি যারা রয়েছে কর্মী আন্দোলনের সাথে তারা এটা মেনে নেবে কিনা তার কারণ হচ্ছে যে অর্থে একেবারে পরিষ্কার একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে কারণ যখন কর্মীরা আন্দোলন শুরু করে তখন কোনো রাজনৈতিক ব্যানার ছিল না। একেবারে দেখা যাচ্ছে 2026-এর নির্বাচনে প্রার্থী তালিকায় বিজেপি সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এবং যার নাম ঘোষণা করা হয়েছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ করে দিয়েছে, ওই জন্য বিজেপি পার্টিকে অশেষ ধন্যবাদ। স্বপ্ন রয়েছে এই যে বালির দাম থেকে শুরু করে স্কুলে শিক্ষক নেই, প্রত্যেকটা যে বঞ্চনা এখানে যে পুরুলিয়াকে এখনো পিছিয়ে রাখা হয়েছে প্রত্যেকটার আমি আওয়াজ তুলব। জয়পুর বিধানসভায় আজ পর্যন্ত যেটা হয়নি আমি সেই রেকর্ড ভোটে জিতবো। এবার পাহাড়ে নজর। পাহাড়ে 3 আসনেই প্রার্থী বদল বিজেপি, টিকিট পেলেন না বিধায়ক নীরজ জিম্বা। পাহাড়ে বিজেপির জোট সঙ্গে জিএনএলএফ। কালিম্পংয়ের বিজেপি প্রার্থী ভরত ছেত্রী ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক। বিজেপি টিকিট দিল গোর্খা জনমুক্তি মোর্চাকে। গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী নমন রায়। কাশিয়াং থেকে লড়ছেন সোনম লামা। 26-এ বিজেপির টার্গেট বাংলা। ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদীর 14টি কর্মসূচি। রাজ্য জুড়ে জনসভা রোড শো করবেন নরেন্দ্র মোদী। 8টি রোড শো সভা করবেন অমিত শাহ। ভোট প্রচারে 7টি জনসভা নীতিন নবীনের। 6টি সভা করবেন জেপি নাড্ডা। আর এবার দেখুন মালবাজারের ছবি, কিভাবে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপি অফিসে। প্রার্থীর নাম ঘোষণা আর তারপরে বিক্ষোভ আর এভাবে আগুন লাগানোর ঘটনা। মালবাজারের বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা, তার নাম ঘোষণা হতেই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। বহিরাগত প্রার্থী বলে অভিযোগ বিজেপি কর্মীদের একাংশের। স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত বলে অভিযোগ। মালবাজারে বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা, তাকে বহিরাগত বলে দাবি বিজেপি কর্মী সমর্থকদের। আর শুক্রা মুন্ডার নাম ঘোষণা হতেই এভাবে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। हम लोग का
अभी है कि यहाँ जो अभी कैंडिडेट डिक्लेरेटिव हुआ है उसको चेंज किया जाए और हम लोग का माल विधानसभा का अंतर्गत में जो भी कैंडिडेट होगा उसको समर्थन हम लोग करेंगे। हम लोग का माल विधानसभा का कैंडिडेट नहीं होकर दूसरा विधानसभा का कैंडिडेट आएगा, इसीलिए ये आंदोलन चल रहा है। उसके लेके हम लोग घोर विरोध करता है, राजी नहीं है यहाँ का संगठन। এটা ওদের ব্যাপার, হয়তো ওরা এখন অ্যাকসেপ্ট করতে পারছে না কি একটা নাগরিকতা থেকে গিয়ে একটু মালবাজারে একটা পার্টির ক্যান্ডিডেট হয়েছে, সেটাও হয়তো কোনো কারণে ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না। সেটাকে আমি ওদেরকে পক্ষে কোনো রাগ নেই, ওদের পক্ষে ওদেরকে আমি দোষও দিব না। আমি ওদের সাথে বসবো, ওদের সাথে কাজ করব। ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘ 30 বছর পর 1996 সালের পর 2026 নিজেই জানালেন এবার বহরমপুর থেকে ভোটে দাঁড়ানোর কথা। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। দল এখনো ঘোষণা করেনি, কিন্তু অধীর চৌধুরী নিজেই জানিয়ে দিলেন এবার বিধানসভা ভোটে তিনি লড়বেন একসময়ের দুর্গ বহরমপুর থেকে। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। অধীর চৌধুরী নবাবের মাটিতে একসময়ের ডাকাবুকো নেতা। 1996 সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে প্রথম বিধানসভা ভোটে লড়েন। সিপিআইএম এর মুজাফফর হোসেনকে 20,000 ভোটে হারিয়ে বিধায়ক হন। 1999 বহরমপুর লোকসভা থেকে জিতে সাংসদ হন। তারপর থেকে আর পেছন ফিরে তাকাননি, পরপর 5 বার বহরমপুর থেকে সাংসদ। একসময় বহরমপুর মানেই ছিলেন অধীর চৌধুরী। তাল কাটে 2021 বহরমপুর আসনে যেতেন বিজেপির সুব্রত মৈত্র। 24 বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী হেরে যান তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। কিন্তু বহরমপুর বিধানসভায় প্রায় 7,000 ভোটে লিড ছিল বাম কংগ্রেস জোটের। এবার একলা চলার পথে কংগ্রেস। বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে সুব্রত মৈত্রকে, তৃণমূল প্রার্থী করেছে নারুগোপাল মুখোপাধ্যায়কে, আর কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। নিউজ 18 বাংলা। একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতার। সকালে এক্সপোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী, কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ। বিকেলে চিঠিতে জ্ঞানেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব মমতা। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনে। অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ, গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। প্রশাসনের শীর্ষ কর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, যার ফলে প্রশাসন পরিচালনায় সমস্যা হবে। নির্দিষ্ট কারণ ছাড়া এভাবে আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের কোনো অভিযোগ ছাড়াই অপসারণের এই সিদ্ধান্ত। এগুলো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিকে আঘাত করে। নির্বাচন কমিশনকে অনুরোধ, তারা যেন এই ধরনের স্বেচ্ছাচারী, একতরফা ও পক্ষপাত দুষ্ট পদক্ষেপ থেকে বিরত থাকেন। শুক্রবার রাজ্যে দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, আর এই তালিকায় নাম থাকতে পারে প্রায় 23 লক্ষের, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। আর এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষের, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। তাদের ভোটের ভবিষ্যৎ কি, এ নিয়ে এখনো ধোঁয়াশা। 28 ফেব্রুয়ারির পরে 20 মার্চ এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা।
প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় খসড়া তালিকা ও প্রথম তালিকা মিলিয়ে বাদ পড়েছে 63,66,952 ভোটারের নাম। বিচারাধীন 60,06,675 জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ, বুধবার পর্যন্ত প্রায় 23,30,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতেই শুক্রবার দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। এই তালিকায় প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষর, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষর। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 8 লক্ষের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা। তারপরেই জানা যাবে আবেদন জানানোর প্রক্রিয়া কি হতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? এসব নিয়ে এখনো নানা ধোঁয়াশা, যা কাটাতে রূপরেখা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভোটার এখনো নির্দিষ্ট নয়, সেখানে ভোট ঘোষণা এবং প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম তালিকা, অতিরিক্ত তালিকায় কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা নতুন করে সংযুক্ত হচ্ছে, সেদিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।